বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বহুদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। বেসিক বাহে চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো মুভি স্ট্রম দিয়ে কিভাবে বহুতল ভবন বানানো যায়। এই যে এখানে একটা বহুতল ভবন আপনারা দেখছেন, নিশ্চয়ই আপনারা ভাবছেন এই বহুতল ভবনটি কিভাবে বানিয়েছে। হ্যাঁ, যেহেতু আপনারা জানেন না, আপনাদের কাছে একটু কঠিন মনে হতেই পারে, তবে আজকে যদি আমি আপনাদেরকে শিখিয়ে দিই তো আপনাদের কাছে এটা খুবই সহজ মনে হবে এবং আপনারা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যেমন এই বিল্ডিংটা আছে, দেখেন এখানে এই বিল্ডিংয়ের এনারা বানিয়েছেন, অনেক কিছু আছে। আমিও আপনাদেরকে এই সেম জিনিসটি বানিয়ে দেখাবো এবং আমরা চাইলে এর চাইতে আরো সুন্দর করে আমরা বানাতে পারি এবং আমি সেই পদ্ধতি আপনাদেরকে আজকে শেখাবো। আপনি কিভাবে একটি দ্বিতল, 10 তলা ভবন, 20 তলা ভবন বানাতে পারেন এবং সেই ভবনের ছাদে কিভাবে ক্যারেক্টার উঠাবেন। সেই ছাদে আবার আমরা অনেক সময় দেখে থাকি যে ছাদে বাগান হয়, ফুল বাগান, বা ছাদে এই যে দেখেন এখানে টি 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 টেবিল আছে, দুটি চেয়ার আছে, ছাদে বসে বিকালে অনেক সময় আমরা চা নাস্তা করি। এই বিষয়গুলো কিভাবে হয়েছে, কিভাবে বানানো যায়, আজকে আমি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে আর কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন বন্ধুরা, আর কথা নয়, আমরা ভিডিওটি শুরু করে দিই। আমি এই জিনিসটি বানাতে শুরুতেই মুভি স্ট্রমে এমটিতে যাব। একটু এখানে খেয়াল করেন আমি কিভাবে শুরু করি। আমি এটা ডন সেভ করলাম, আমি একদম মুভি স্ট্রমে শুরুর দিকে আসলাম। শুরুতে এসে আমরা একটা নিউ মুভি ক্লিক করব, একটা নিউ মুভি নেব, তারপরে এমটি মুভি, আমরা এমটি মুভিতে ক্লিক করব, ক্লিক করে টিক চিহ্নতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা আবারও এই যে এমটি সেট, এটা হচ্ছে এক্সট্রা লার্জেস, মানে এটা অনেক বড় আর এটা ছোট্ট, আপনাদের প্রয়োজনে আপনারা বড়টাও ব্যবহার করতে পারেন। তো আমরা আজকে ছোটটাই নিই, আমাদের বড় দরকার নেই, আমরা ছোট দিয়েই আপনাদেরকে দেখাবো। আপনাদের প্রয়োজনে আপনারা এটাও নিতে পারেন। আমি 12টা দিয়েই কাজ করে আপনাদেরকে দেখাই। আমি টিকমার্কে ক্লিক করে দিলাম, আবারও টিকমার্কে ক্লিক করে দিলাম, তাহলে আমার কাছে একটি এমটি চলে আসলো। এখানে কিন্তু কিছু নাই। এখন আমরা যে বিল্ডিংটি দেখেছি সেই বিল্ডিংটি আমরা এখানে তৈরি করব। কিভাবে তৈরি করব সেটাই এখন খুব ভালো করে মনোযোগ দিয়ে আপনারা দেখেন। আমরা শুরুতেই এই যে অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট, এই যে এটাকে বলে অবজেক্ট, অ্যাড অবজেক্ট টু দ্য সেট। আমরা অবজেক্টে আসার পরে আমাদের এই ধরনের অবজেক্টগুলো আমাদের সামনে আসবে। আচ্ছা, আমরা এই যে রোড, এই রোডটাকে নিলাম, নিয়ে আমরা এই রোডটা আমরা এই দিক থেকে একটা রোড বানাবো। একটু খেয়াল করেন যে রোডটা কিন্তু আমাদের উল্টো দিকে আছে, তো আমরা রোডটাকে ঘুরে নেব। এই যে শিপ ধরেই আমি কিন্তু ঘোরাচ্ছি।
এখন আমি এটাকে কপি করব। এই যে এটাতে চাপ দিলে কপি হবে, কপি হলে আপনারা ধরবেন আর এই রোডের মাথায় সমান জায়গায় নিয়ে এসে, ওকে বন্ধুরা, আমাদের এই রাস্তাটা হয়ে গেল। এবার আমরা বিল্ডিংটা বানাবো। একটু খেয়াল করেন, আমি এবার বিল্ডিং এর কাজে হাত দেব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন আমি বিল্ডিং কিভাবে বানাই। এর জন্য আমাদেরকে আবারও অবজেক্টে ক্লিক করতে হবে। অবজেক্টে ক্লিক করে এই যে আমরা চলে আসছি। এই যে আমরা প্রথমেই নেব এই বিল্ডিংটা নিয়ে আমি এইখানে এই বিল্ডিংটাকে বসাবো। এটাকে কপি করব। বন্ধুরা, আমি আপনাদেরকে 5 তলা পর্যন্ত বানিয়ে দেখালাম। এতক্ষণ অবশ্য ভিডিওটি পুশ করে রেখেছিলাম, কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেলে আপনাদের বিরক্ত লাগবে। তো এখানে আরেকটু জিনিস দেখায় রাখি, যে এখানে দেখেন বাড়ির রংটা হচ্ছে হোয়াইট। আমরা কিন্তু বাড়ির কালারও চেঞ্জ করতে পারবো, এই বিল্ডিংয়ের কালার আর কি চেঞ্জ করতে পারবো। তো সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আপনারা এখানে 1 থেকে 10টি কালার আছে, যে কালারটি আপনাদের পছন্দ হয় সেই কালারটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আমি এই কালারটি সিলেক্ট করলাম, আপনারাও এই কালারটি সিলেক্ট করে নিতে পারেন, বা আপনাদের পছন্দের মতো আপনারা কালার সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন, আর এই যে জানালাটা লাইট জ্বলছে, হ্যাঁ, আপনারা চাইলে এটাও করতে পারেন। সেটা হচ্ছে যে জানালায় ক্লিক করে দেবেন। আপনারা কিন্তু জানালায় ক্লিক করে লেফট বাটন জানালায় একবার চাপ দিয়ে তারপরে জানালাটার রাইট বাটন ক্লিক করে এই যে চেঞ্জ কালারে ক্লিক করে দেবেন। 3টি কালার আছে, এটা হচ্ছে লাইট জ্বললো, এটা হচ্ছে বন্ধ, এটা হচ্ছে লাইট। এখন আসা যাক, এখানে আমরা যদি এই যে পাশে আরেকটি বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা আমি এখানে মাঝখানে আরেকটি বিল্ডিং দেব। সেই বিল্ডিংটা আমি এখান থেকে একটা রেডিমেড বিল্ডিং নিই, আমি সেই বিল্ডিংটা ওখানে দেবো। এর আগে যে আপনাদেরকে বড় বড় বিল্ডিং দেখালাম, সেখান থেকে আমি একটা বিল্ডিং নিয়ে ওখানে বসায় দেব। তো আমি এই বিল্ডিংটা ওখানে নিয়ে যাব। এই যে আমার যে গ্যাপটা ছিল, ধরেন যে এটা একটা মার্কেট, হ্যাঁ, আমি এই গ্যাপটা এখানে পূরণ করে দিলাম। এবার আসা যাক, এবার আমি এই বিল্ডিংটা এই কালারেই থাকবে। এবার আমি যদি এদিক দিয়ে যে আর একটা বিল্ডিং ছিল, সেটা আপনারা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে এই বিল্ডিংয়ে, যেমন এই বিল্ডিংয়ে আমরা যখন ঢুকলাম, আমরা কিন্তু এই বিল্ডিংয়ে যাওয়ার কোনো পথ নাই। সেক্ষেত্রে আমাদের এই বিল্ডিংয়ের জন্য একটা দরজাওয়ালা বিল্ডিং এখানে আমাদেরকে দিতে হবে। যেমন মাঝখানে, যেমন আমি দরজাওয়ালা বিল্ডিংটা কোথায় পাবেন, এখানেই পাবেন। এই যে এখানে এসে আপনারা এই ধরনের এই বিল্ডিংটাতে, এই যে এটাতে ক্লিক করে দেবেন, এটা সিলেক্ট করে এখানে নিয়ে নেবেন, হ্যাঁ, এখানে বসায় দেবেন। তবে একটু খেয়াল রাখবেন যে আমাদের কিন্তু দরজাটা কিন্তু ঘুরে আছে। তো আমরা এই বিল্ডিংটাকে একটু জাস্ট একটা দরজাওয়ালা বিল্ডিং নেব আমরা। এবার আমরা এই বিল্ডিংটাকে ঘুরাই নেব। যে এটাতে ক্লিক করে আমরা এই যে শিপ ধরে, এই ব্লু কালারটা ধরে আমরা যখন ঘুরাবো তখন এটা ঘুরে যাবে। তো আসা যাক, এবার আমরা এই বিল্ডিংটাকেও ওই কালারই করব। সেম কালার না হলে তো খারাপ লাগবে। এই গেল। এবার আমরা এই বিল্ডিংটাকে কপি করব, এটাকে কপি করে নিয়ে পাশে বসাই। বন্ধুরা, একটু খেয়াল করেন, আমাদের কিন্তু বিল্ডিংটা বানানো হয়ে গেছে। আমরা এবার এই বিল্ডিংয়ের সামনে যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারবো। যেমন আমাদের এখানে, আমরা যদি ওই বিল্ডিংটা একটু দেখাই আপনাদেরকে, যেমন এখানে যে ঘাস, গাছ, গাড়ি পার্কিং। তো এখন এখানে আমরা ছাদে যে ছাদটাকে আমরা ছাদ ব্যবহার করব। ছাদে যে ওই বিল্ডিংয়ে যেমন ছাদে বসে চা খাওয়ার মতো একটা প্লেস করা আছে, তো আমরা সেটাই করবো এবার।
এখান থেকে আমরা সেই ছাদ নেব। এই যে এই ছাদটাও আমরা ব্যবহার করতে পারি অনায়াসে। এই ছাদটা আমরা এক জায়গায় দেব। এটার কপি করে এইখানে একটা দেব, এই বিল্ডিংটা, যাতে এই বিল্ডিং দিয়ে ঢুকে এখানে সিঁড়ি। তো আমরা আর একটা ছাদ নেব, ওই জায়গায় যাব, এই ছাদটা ব্যবহার করব। এই ছাদটা কপি করে এই ছাদ আমরা কপি করে এখানে দেব। আচ্ছা, এইখানে আমরা সৌন্দর্যের জন্য আমরা আর একটি জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে এই যে এটা টাউন হাউস রফ আর কি, এই বিল্ডিং ব্লক টাউন হাউস রফ, এই রফটা ব্যবহার করব। এই রফটা দেব এই জায়গাটা, তাহলে আমাদের এই বিল্ডিং থেকে এটা ডিভাইড হয়ে গেল। এটা কপি করব, কপি করে আবার এইটাতে দেব। ওকে বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফ্লোরিংটা ঘাস দিতে হয়। ঘাস, সেজন্য আপনারা এই জায়গাটায় ওয়ার্ক অন দা ফ্লোর অ্যান্ড, বন্ধুরা আমি এই জায়গাটায় আমরা আগে একটু পিচ দিয়ে নেব, অর্থাৎ এই যে এই জায়গাটা পিচের জন্য এটা ব্ল্যাক ছিল, এটা আমি সেই ব্ল্যাকটাই করব। ওরা ঘাস দিছে, সেই ঘাসগুলো আমরা এখানে দেব। আমরা ঘাসগুলো এখান থেকে শুরু করে মানে ফ্লোরিংটা জাস্ট সবুজ করবো আর কি। এই শিপ চেপে ধরে এটাতে ক্লিক করে আমরা ফ্লোরিংটা সবুজ করে নিলাম। এই যে টেলিফোন বুথ ছিল, মডার্ন ফোন বুথ, তো আমরা এবার সেই ফোন বুথটা এখানে বসাবো রাস্তার পাশেই। হ্যাঁ, দুটা বুথ ছিল, তো আমরা এখানে এখন এই বুথটাকে বসায় নিচ্ছি। আমরা এই যে রাস্তার পাশে দুটো বুথ ছিল, আমরা দুটো বুথ বসায় নিলাম, একটা রেড একটা ব্ল্যাক। এই যে দেখেন এখানে দুটা বুথ দেওয়া হয়ে গেল। তো এবার আমরা যদি একটু এখানে গাছ ছিল ট্রি, হ্যাঁ, তো আমরা এখান থেকে গাছ নেব। আপনারা যখন করবেন, আমি এরপরে আপনাদেরকে সাইন্টিফিক কিছু জিনিস করে দেখাবো, একদম সাইন্টিফিক। ধরেন যে এই এলিয়েনদের গাড়ি, পাহাড় পর্বত, কিভাবে এলিয়েনদের গাড়ি পাহাড়ে ওড়ে, হ্যাঁ, এগুলো আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। একটু সময় দেন আমাকে, আমি আসলে সব কিছু আপনাদেরকে দেখাবো, কিভাবে এলিয়েনদের গাড়ি বানানো হয়, কিভাবে যুদ্ধ করা যায় সব। আমরা এখানে দুটা গাড়ি পার্কিং করলাম অলরেডি। এই আপাতত আমি তিনটা গাড়ি পার্কিং করেই আপনাদেরকে দেখালাম। এই যে গাড়ি পার্কিং, তো এই যে গাড়ি পার্কিং, এখানে আমরা ল্যাম্পপোস্ট ইউজ করতে পারি। যদি ল্যাম্পপোস্ট দিতে চাই তো আমরা এখান থেকে ল্যাম্পপোস্ট, বিভিন্ন ধরনের ল্যাম্পপোস্ট আছে বিভিন্ন ধরনের ল্যাম্পপোস্ট আছে, আপনারা ল্যাম্পপোস্ট ব্যবহার করতে পারেন। ওকে বন্ধুরা, এই আমাদের এনভায়রনমেন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই আমাদের আপাতত এইটুকুই। এখন আপনারা এখানে
ক্যারেক্টার বসাতে পারেন, গাড়ি চালাতে পারেন। একটা সুন্দর একটা শহর, সুন্দর একটা জিনিস এখানে হয়ে গেছে। হ্যাঁ, মনোরম একটা পরিবেশ, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। এই ছিল আজকের আমাদের ভিডিও। তো আমরা এটাকে কিন্তু নাইটও করতে পারি। নাইট করতে গেলে এটাতে আমরা কি করব একটু খেয়াল করেন। আমরা যদি নাইট করি তো এই যে এই জায়গাটায় ক্লিক করব, চেঞ্জ লাইটিং স্কাই। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব। তার আগে আমরা এই যে এটা হচ্ছে স্কাই, এই যে পিছনের আকাশটা আমরা ডার্ক করে দেব। প্রথমেই আমরা আকাশটাকে ডার্ক করে দেব। এবার আসা যাক আমাদের লাইটিং। আমরা যদি এই লাইটটা যদি কমাই দিই, এটা হচ্ছে বিকাল বেলা, আর আমরা যদি ডাইরেক্ট রাত করি তাহলে তো একদম নাইট করে দিতে হবে, অর্থাৎ আমাদের আরো ডার্ক করতে হবে। একটু খেয়াল করেন যে এখানে লাইটগুলো সব জ্বলা আছে, এই বিল্ডিংয়ে লাইট জ্বলা নেই, কয়েকটা লাইট জ্বালানো আছে, এটা নাইট হয়ে গেছে। এবার আমরা যদি এই লাইটগুলোকে এই যে লাইট সোর্স, এটাকে যদি আমরা রেঞ্জটাকে বাড়াই দিই, লাইট সোর্সের রেঞ্জটা বাড়বে। এটাও আমরা সোর্সের রেঞ্জটাকে বাড়াই দেব। গাছ সিলেক্ট হয়ে গেছে, আমরা ল্যাম্প পোস্টের রেঞ্জ এই সোর্সটাকে বাড়াই দিলাম। 100 করে দিলে তো অনেক আলো হবে। এই একটা, এইখানে একটা আছে, আমরা লাইটিংটাকে বাড়াই দিই। এই হচ্ছে মোটামুটি আমাদের রাতের দৃশ্য। এখানে আমরা যদি চাই তো এখানে আমরা লাইট ব্যবহার করতে পারি। ওখানে লাইট দিতে গেলে আমাদেরকে কি ধরনের লাইট, এই যে এগুলো নিয়ে ওখানে দিলেই কিন্তু আমাদের এটা আলো হবে। এই লাইটগুলোই ওখানে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনারা চাইলে এটাকে একটু বড় করে, জাস্ট আমাদের হচ্ছে এই জায়গাটা আলো দরকার, সোর্সটাকে একটু বাড়ায় দেন। তার মানে ওটা যে একটা গেট, সোর্সটাকে বাড়ায় দিলাম। শ্যাডো করতে পারেন, হ্যাঁ শ্যাডো লাগবে না, আমি এখান থেকে এটাকে কপি করে এই জায়গাটায় দেব, এই দরজাটা দিলাম। এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল আমাদের। এই ছিল আজকের এই এনভায়রনমেন্ট। আপনারা চাইলে এখানে যদি মনে করেন যে দু একটা গাড়িও চলবে তো সেটাও করতে পারেন। কিভাবে গাড়ি চলবে, এখন মনে করেন যে এটা রাত, এই সামন দিক দিয়ে গাড়ি যাবে, তো আপনারা চাইলে সেটাও করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি আনসার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।